ইয়াস ইয়াস, ভারতকে হারিয়ে দিয়ে আমরা এখন চ্যাম্পিয়ন, এশিয়ান সেরা টিম এখন বর্তমানে বাংলাদেশ। ওকে, ভারতকে 59 রানে হারিয়ে দিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ যুবা দল। এর আগেও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, টানা দ্বিতীয়বার কিন্তু চ্যাম্পিয়ন হইলো। আমি গতকাল কি বলছি, ভারতকে আমরা হারিয়ে দিব। বাংলাদেশ যুবাদের উপরে জোশ আছে, তাদের একটা শৈলে হিট আছে, আমরা ফাইনালে ট্রফি জিতবো। সেইটা হয়েছে, ভারত চাইছিল মানে টসে জিততা, তারা বাংলাদেশে ব্যাটিং পাঠাইবে, 150 রানের ভিতরে অলুইকে ফালাই দিয়ে আটকাই দিয়ে তারপর তারা অনায়াসে সহজে ম্যাচটা জিতবে। সেটা আমাদের হতে দেয় না। আমাদের ব্যাটসম্যানরা, প্রতিটা ব্যাটসম্যানে মনোযোগ দিয়ে খেলছে, দেখার মতো খেলছে। শেষমেশ আমরা অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশ। ওকে, দেখাই দিয়েছে প্রতিটা। বাংলাদেশের ক্যাপ্টেন মানে অনূর্ধ্ব-19 দলের যে ক্যাপ্টেন তামিম, সেরা ভাই, সে সেরা। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়নটা করলো বাংলাদেশ দলরে। এর চেয়ে খুশি সংবাদ আর কোনোটাই হতে পারে। এশিয়ার সেরা বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিম, এটা আপনাদের মানতে হবে। ওকে, আমরা দেখাই দিয়েছি আমরা কেন এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ে আমরা কিভাবে জিতছি ভারতকে। এইটাই দেখার বিষয়, কারণ ভারত চাইছিল আমাদের অল্প রানের ভিতরে আটকাই দিয়ে সেটা সহজে তারা ম্যাচটা জিততে চ্যাম্পিয়ন হইতে চাইছিল, কিন্তু সেটা হইতে দেয় নাই। আমাদের যুবারা, ব্যাটসম্যানরা, বলাররা, দোনো ডিপার্টমেন্টে বাংলাদেশ শক্তিশালী ছিল। দেখাই দিয়েছে। এমনি তো বাংলাদেশের মানুষ ভারতকে হারাইলে খুশি হয়, তারপর আমাদের বাংলাদেশ হারাইছে। সামনের দিকে আমাদের আরো ভবিষ্যৎ আছে, সামনের দিকে আমাদের আরো ট্রফি আছে ভারতকে হারানোর মতো। ভারত যতই শক্তিশালী টিম, কিন্তু ঠিক আছে ভারত শক্তিশালী টিম ছিল, সেই শক্তিশালী টিমরে রুইখা দিয়েছে আমাদের বাংলাদেশের যুবারা, অনূর্ধ্ব-19 দলের প্লেয়াররা। দেখাই দিয়েছে কেন। আমি কিন্তু আগেই বলছি বাংলাদেশ এই ট্রফি জিতবে, অনূর্ধ্ব-19 এশিয়া কাপ বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। সেইটাই হয়েছে, ভারতকে 59 রানে হারিয়ে দিয়ে দ্বিতীয়বার টানা চ্যাম্পিয়ন হয়ে গেল। এর চেয়ে খুশি সংবাদ কে দাদারা বলছিল, লাইট থাকো। গতকাল কিন্তু আমার কমেন্টে লাগছে অনেকে, কয় কালকে হারার পরে বাকি খিস্তি দিয়ে যাও। এখন দাদারা কোথায়? দাদারা আসো, খিস্তি দিয়ে যাও। তোমাদেরকে তো হারাই দিছি, বুঝছো, হারাই দিছি। তোমাদের আজকে অবস্থা খারাপ। আজকে দেখো সারাদিনে 3টা হার দেখলা। একটা হলো মেয়েরা হারছে অস্ট্রেলিয়ার কাছে, ছেলেরা হারছে অস্ট্রেলিয়ার কাছে, বাংলাদেশের কাছে হারলো তোমাদের যুবদল। মানে 3টা হার আজকে তোমাদের ভাগ্যে আজকে 3টা হার। মানে এর চেয়ে খুশি সংবাদ। যাই, অভিনন্দন বাংলাদেশের প্লেয়ারদের, অভিনন্দন বাংলাদেশের প্রতিটা স্টাফদের, অভিনন্দন বাংলাদেশের দলের প্রতিটা সদস্যকে। সবকটা যে মনোযোগ দিয়ে খেলার কারণে আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। কারণ আমরা বড় পাও না ভাই এশিয়ার ভিতরে। আমরা কিন্তু অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপও চ্যাম্পিয়ন হয়েছিলাম 2019 সালে, এবং এই ছেলে এখন আবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হইলাম। এর চেয়ে খুশি সংবাদ আর কোনটা হতে পারে বলেন? হ্যাঁ, ভারতকে হারিয়ে দিয়ে আমরা চ্যাম্পিয়ন, 59 রানে ভারতকে হারিয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে গেল। আমাদের ক্যাপ্টেন জাস্ট জোস, ওয়াও, অসাধারণ অসাধারণ। আমাদের অনূর্ধ্ব-19 দলের যে ক্যাপ্টেন তামিম আছে, আজিজুল হক তামিম, সেই লেভেলে খেলা দেখেছে। নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালে কাপ জিতাইছে এই আজিজুল হক তামিম। দেখাই দিয়েছে কেন তিনি সেরা ক্যাপ্টেন এশিয়ার ভিতরে। এখন বর্তমানে এশিয়ার ভিতরে নাম্বার 1 টিম বাংলাদেশ যুবা দল। কথা বলছেন? বেস্ট অফ লাক বাংলাদেশ, সামনের দিকে আরো ট্রফি আছে। ওকে, দাদাদের আজকে মন খারাপ, দাদাদের আজকে মন খারাপ, প্রচুর মন খারাপ, কষ্টের দিন দাদাদের আজকে। সামিল হইতে চাই তাদের কাছে। দাদারা কষ্ট নিয়ে না, সমস্যা নেই, আসছেন, সামনের দিকে আরো আছে ম্যাচ, সামনের দিকে আরো জিতবেন আপনারা। শুভকামনা আপনাদের জন্য, বাংলাদেশের জন্য অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। ওকে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এরকম শিরোপাই তো আমরা চাই সামনের দিকে। তোমরা পারবে, যুবাদের জোশ আছে, যুবরা পারবে আমাদের সামনে দিকে ওয়ার্ল্ড কাপ আইনা দিতে, বিশ্বকাপ আইনা দিতে। এই প্লেয়াররাই সামনের ভবিষ্যৎ আমাদের, তাদেরকে দেখা উচিত আমাদের। ওকে, বেস্ট অফ লাক বাংলাদেশ।